স্ক্রিনে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন ১৯১৩ সালে এই বাড়ির মালিক নবাব উপাধিতে ভূষিত হন। বলছিলাম সৈয়দ স্যার শামসুল হুদার ইতিহাস। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ গ্রামে অবস্থিত গোকর্ণ নবাব বাড়ি কমপ্লেক্স। চলেন শুরু করি আজকে আমাদের গ্রামের একটি সুন্দর বাড়ি, যা কিনা নবাব বাড়ি নামে পরিচিত এবং এক সময়ের সৈয়দ শাহ শামসুল হুদা, যিনি কিনা ১৯১৩ সালে নবাব উপাধিতে ভূষিত হন, তার বাড়িটি সম্পর্কে জেনে আসি এবং দেখে আসি তার বাড়িটির বর্তমান অবস্থা। এই বাড়িটি শুধু একটি স্থাপত্য নিদর্শন নয়, এটি এক ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ, যা বাংলার ইতিহাস, সংস্কৃতি এবং রাজনীতির গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী। এই বাড়ির মালিক ছিল নবাব সৈয়দ শামসুল হুদা, যিনি ছিলেন একজন বিশিষ্ট ধর্মীয় পণ্ডিত, রাজনীতিবিদ, শিক্ষা অনুরাগী এবং সমাজ সংস্কারক। তার জীবন ও কর্মকাণ্ড এই বাড়ির দেয়ালের প্রতিটি ইটে, প্রতিটি কক্ষে গাঁথা আছে। ঈদের ছুটিতে বাড়িতে আসার সুবাদে আমি যখন সৈয়দপাড়াতে ঘুরতে যাই, তখন এই বাড়িটির কথা আমার মনে পড়ে যায়। কারণ ছোটবেলা থেকেই এই বাড়িটিকে আমরা এরকম অক্ষত দেখেছি, যদিও বর্তমানে এটা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কারণ এটিকে কেউ সংস্কারের কাজ করে না। ইতিহাস থেকে জানা যায় ১৯০২ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো নির্বাচিত হন। ১৯০৮ সালে তিনি পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের আইনসভার সদস্য নির্বাচিত হন। এই বাড়িটির বর্তমান অবস্থা আপনারা যা দেখছেন আমার সাথে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই বাড়িটি যদি সরকার সংস্কার করে এবং এই বাড়িটি যদি সরকারি আন্ডারে নিয়ে সংস্কার করে এটাকে নতুন করে মেরামত করা হয়, তবে কেমন হবে। এই বাড়িটির মালিক সৈয়দ শামসুল হুদা, তার শিক্ষা ও সমাজ সংস্কার বিষয়ে অনেক কিছুই উইকিপিডিয়াতে উল্লেখ করা আছে। সৈয়দ শামসুল হুদা ছিলেন একজন প্রখ্যাত শিক্ষা অনুরাগী। তিনি মুসলিম ছাত্রদের শিক্ষার উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। তিনি কারমাইকেল হোস্টেল প্রতিষ্ঠা করেন, এলিয়ট মাদ্রাসা হোস্টেলের জন্য তহবিল সংগ্রহ করেন এবং প্রতিটি বিভাগের মুসলিমদের শিক্ষার জন্য সহকারী পরিচালক পদ সৃষ্টি করেন। আমরা যে বাড়িটি বর্তমানে দেখতে পাচ্ছি, গোকর্ণ নবাব বাড়ি কমপ্লেক্স নামে বর্তমানে পরিচিত, এই বাড়িটি নবাব সৈয়দ শামসুল হুদার স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক স্থান। এই কমপ্লেক্সে রয়েছে নবাব বাড়ি, মসজিদ এবং অন্যান্য স্থাপনা। নবাব বাড়িটি ২ তলা বিশিষ্ট এবং এর স্থাপত্যশৈলীতে মুঘল এবং ইউরোপীয় স্থাপত্যের প্রভাব লক্ষ্য করা যায়। আমরা অনেক চেষ্টা করেছিলাম এই বাড়িটির ২ তলাতে ওঠার জন্য, কিন্তু যেদিক দিয়ে গিয়েছি অনেকগুলো অংশ ধ্বংস হয়ে যাওয়ার জন্য এই বাড়ির দোতলাতে ওঠার যে সিঁড়িটা আছে সেইখানটা টোটালি বন্ধ করা। আমরা কোনোভাবেই এই বাড়িটির দোতলাতে উঠতে পারিনি। সম্পূর্ণ বাড়িটির আশপাশ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখিয়েছি এই বাড়িটির বর্তমান অবস্থা কেমন আছে। মোবাইল স্ক্রিনে আপনারা এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই বাড়িটির আগের, যখন ভালো ছিল তখনকার ছবি। আমার বাড়ি থেকে, আমাদের গ্রামের বাড়ি থেকে এই বাড়িটিতে যেতে দূরত্ব হচ্ছে হেঁটে গেলে ৫ থেকে ৭ মিনিট। এই বাড়ির পাশেই একটি স্কুল আছে, যে স্কুলটি সৈয়দ ওয়ালিউল্লাহ হাই স্কুল অ্যান্ড কলেজ নামে বর্তমানে পরিচিত। এখানে এক সময় আমার শৈশব কেটেছে, কারণ এই স্কুলেই আমি পড়াশোনা করেছি ক্লাস 8 পর্যন্ত। তো বন্ধুরা, আমি রুহুল আমিন ছিলাম এতক্ষণ আপনাদের সঙ্গে। অবশ্যই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এবং আপনারা কে কে আমার মতোই চান এইসব বাংলাদেশে যত পুরনো স্থাপত্য, পুরনো বাড়িঘর, নবাবদের বাড়ি এবং জমিদারদের বাড়ি আছে, তা আবার পুনর্নির্মাণ করে সরকার সেটিকে তদারকি করুক। আমাদের বাংলাদেশের ঐতিহ্য এবং এই প্রাচীন স্থাপনাগুলো যদি বাঙালিরা ধরে না রাখে, তবে একটা সময় হয়তো বা বিলীন হয়ে যাবে এত সুন্দর সুন্দর ইতিহাস। আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা যারা আমার সাথে একমত আছেন কমেন্ট করে জানাবেন।
এবং যদি আপনারা আসতে চান আমাদের গোকর্ণ গ্রামে, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে, অবশ্যই কমেন্ট করবেন।